ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আমি তোমাদের সাক্ষী। কেমন আছো তোমরা সবাই? তো চলে এলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে। এখন আমি একটু বেরোবো, একটু কাজেই যাব বাইরে। তো কোথায় যাচ্ছি, কি কেন যাচ্ছি, কি করতে যাচ্ছি সেসব তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, এখন আমি রেডি হয়ে নিয়েছি যাওয়ার জন্য। চুল টুল সব বাঁধা হয়ে গেছে আমার। এবার হচ্ছে বেরিয়ে পড়বো। তারপরে যাওয়ার পথে স্কুলে ভাইকে খাবার দিতে হবে, ভাই টিফিন না নিয়ে চলে গেছে, দেরি হচ্ছিল বলে। তো চলো সেই সব পৌঁছে গেছিলাম ভাইয়ের স্কুলে, ভাইকে টিফিন দেওয়ার জন্য নেবে চলে গেলাম। তারপরে অনেকক্ষণ ডাকাডাকি করার পর ভাইয়ের স্কুলে গেলাম। গিয়ে যাকে মানে যে আর কি থাকে একজন আছেন, তার হাতে টিফিন দিয়ে আমি আবার বেরিয়ে চলে এলাম। তারপরে চলে যাচ্ছিলাম আমি আমার নেক্সট কাজে। এখন আমি চলে এসেছি আমাদের গলফ ক্লাবে। এখানে সরাসরি সবাই ঢুকতে পারে, আমার বেরিয়ে ফিরে ঢুকে যাই, কিন্তু এতটাই সুন্দর এই জায়গাটা, তোমাদের সবাই একটু দেখাই। আসো, পাত্তা দিল না আমাকে। আমি যতবারই এসেছি না কেন, আমি এর কাছে আসি, কারণ আমি যখন আগেরবার এসেছিলাম একে আমি ভালোবেসে আদর করতে গেছিলাম, ও আমাকে ঠেক করে নিজে ভালো করে ছিঁড়ে রেখেছি। কেমন করে দেখছি, দেখছি আমার পাও মারছে। কী হয়েছে? হ্যাঁ খুশি, এখন বড় বড় চোখ করে দেখছে আমাকে। কি ভালো থাকলো? একদম খুশি না? না বাবা, বিশ্বাস করি না আমি খাবলাম। ঠিক আরেকটু আসো। বেশ কঠিন হয়েছে চারিদিকে এরা, এসব পাত্তা দিচ্ছে না। একজন পাত্তা নেওয়ার জন্য দৌড়ে চলে আসে, হ্যাক করার জন্য আরেকজনকে ডাকছি, দেখুন মুখ ঘুরিয়ে চলে গেল। ঠিক আছে, পাত্তা আমিও দেবো না, ভিডিওই নেবো না। এটা খুব সুন্দর বাইরে আসো, বাইরে এসো। এগুলো ফোনে কতটা কি বোঝা যাচ্ছে আমি জানি না, বাট সামনে থেকে দেখতে প্রচণ্ড সুন্দর। এদিকটা একটু ক্যামেরা করো, এদিকটা একটু ক্যামেরা করো। দেখো আমি যেই চলে গেছি তারপরে নিয়ে এসছে, বলছে এসো আমাকে পাত্তা দাও। তো আদর করবো না বলছে। এই আরেকটা ঘোড়া, এর গায়ে লেখা আছে বড় করে S8। আমি জানি না এটার মানে কি, কেউ জানলে আমাকে একটু কমেন্টে জানিও। এই ঘোড়াটা ভীষণই সুন্দর, এর গায়ের এই লোমটার কাটিং নাইস। এই যদি মুখটা ঘোড়া হয় আমি একটু দেখাতে পারি, সামনেটা দেখো, ভেরি নাইস কাটিং। সেম আরেকটাও আছে গাইস, এই যে এও সেম, এর গায়ের কালারটা অন্য, বাট সেম হেয়ার কাটিং। এর হেয়ার কাটিংটা জাস্ট অ্যামেজিং, খুবই সুন্দর। তো যাই হোক, আমি এখন গলফ ক্লাবের ভেতর দিয়ে, মানে গলফ ক্লাব থেকে বেরোচ্ছি না, আমি ঘোড়ার এখান থেকে বেরোলাম। তো যাই হোক, আমি তোমাদেরকে আর একবার এই জায়গাটা আমি একটু ঘুরিয়ে দেখাচ্ছি। এখানে গলফ খেলা হয়, ভীষণ সুন্দর। আর আমার মনে হয় না, এখানে যদি কেউ প্রি ওয়েডিং শ্যুট বা এমনি কোনো শ্যুট করতে পারতো তাহলে ভীষণ ভালো হতো, কারণ এই জায়গায় ভীষণ ভালো শ্যুট হবে। এতটাই সুন্দর জায়গা, কি বলবো তোমাদের, ভীষণই সুন্দর জায়গা। যাই হোক, তো আমার তো ঘুরে বেশ ভালো লাগলো। কেউ যদি এখানে আসতে চাও তো কীভাবে আসবে, মানে এখানে যদি কেউ কাজ করে তবেই আসতে পারবে, আর যদি কেউ গলফ খেলে। বাট এবার আরও অনেক কিছু আছে, কেউ যদি এটার পুরো ব্যাপারে জানতে চাও আমাকে কমেন্ট করো, আমি তোমাদের জন্য এই ব্যাপারে নতুন একটা ভিডিও নিয়ে আসবো। যাই হোক, আমি এই জায়গাটা মানে বিশেষ করে এতটাই ভালোবাসি, আমার ভীষণ ভালো লাগে। আমাকে যদি সারাদিন কেউ বলে এখানে বসে থাকতে, আমি সারাদিন। এখানে শুধু ঘোড়া আছে তাই নয়, এখানে বিভিন্ন জিনিস আছে, বিভিন্ন জিনিস, মানে এতটাই সুন্দর জায়গাটা যেটা আমি মুখে হয়তো বলে এক্সপ্লেন করতে পারবো না। তোমরা এই জায়গাটায় আসলে বুঝতে পারবে জায়গাটা কতটা বড় আর কত কিছু আছে এখানে। এখানে আবার আমি পার্ক আছে, একটা বাচ্চাদের দেখিয়ে দিচ্ছি। এখানে যারা কাজ করে, মানে এখানে যারা মেম্বার আছে, সেই মেম্বারদের বাড়ির বাচ্চারা এখানটা এসে নিজেদের অ্যাক্টিভিটি করতে পারবে। এতটাই সুন্দর এই জায়গাটা, মানে আমি মুখে বলতে পারছি না, এক্সপ্লেন করতে পারবো না তোমাদের। ভীষণই সুন্দর একটা জায়গা, যেরকম আমি জুম করে দেখিয়ে দিই। ওখানে যে বাড়ির মতো দেখা যাচ্ছে, ওখানে যারা গলফ খেলে তারা দাঁড়িয়ে বল মেরে প্র্যাকটিস করে কে কত উঁচু অব্দি মারতে পারছে। তার পাশে যে তোমার নেট মতো দেখতে পাচ্ছ, এটার জন্য দেওয়াও রয়েছে সিকিউর, যাতে মাঠ থেকে বল বাইরে না চলে যায়। সো এখানটায় আমাকে ভয়েস ওভার এই জন্য দিতে হচ্ছে, কারণ এখানে কোনো রকম কোনো তুমি কথা বলতে পারবে না। এতটাই শান্ত নিরিবিলি জায়গা যে এর ভেতর থেকে কেউ গাড়ি নিয়ে গেলে আর বেরোলে হর্ন মারতে পারে না। তো গাইস, আমার ব্লগ আজকে এই পর্যন্তই, টাটা।